ওম শান্তি। আজ 28শে নভেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদের এক বাবার থেকেই শুনতে হবে আর শুনে অন্যদেরকে শোনাতে হবে। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চারা, বাবা তোমাদেরকে কি বোঝাচ্ছেন যেটা অপরকে শোনাতে হবে? উত্তর, বাবা তোমাদের বোঝাচ্ছেন যে তোমরা সব আত্মারা হলে ভাই ভাই, তোমাদের এক বাবার স্মরণেই থাকতে হবে। এ কথাই তোমরা সকলকে শোনাও। এই কথাটাই সবাইকে শোনাতে হবে, কারণ তোমাদের সমগ্র বিশ্বের ভাইদের কল্যাণ করতে হবে। এই সেবার জন্য তোমরাই হলে নিমিত্ত। তা আমরা সিলেক্টেড, আমাদেরকেই করতে হবে। ওম শান্তি। সাধারণত ওম শান্তি কেন বলা হয়? এটা হলো পরিচয় দেওয়া। আত্মার পরিচয় আত্মাই দেয়, কথাবার্তা আত্মাই করে শরীরের দ্বারা। আত্মা ব্যতীত শরীর তো কিছুই করতে পারে না, তাই এই আত্মা নিজের পরিচয় দেয়। আমরা আত্মারা হলাম পরমপিতা পরমাত্মার সন্তান। তারা বলে দেয়, অহম আত্মাই পরমাত্মা, আমি আত্মাই পরমাত্মা। বাচ্চারা, তোমাদের এই সব কথা বোঝানো হয়। আমরা এতদিন শুনে আসতাম আমি আত্মা, আমি আত্মার মধ্যেই পরমাত্মা থাকে, প্রত্যেকের মধ্যে পরমাত্মা থাকে, পরমাত্মা সব জায়গায় থাকে। আমি যে আত্মা সেটা আমি জানতাম না। তো বাবা এসে আমাদেরকে আমাদের সত্য পরিচয় দেন, নিজের সাথে নিজে পরিচয় করান, আর পিতার সাথেও আমাদের পরিচয় করান। বাবা বলেন, বাবা তো বাচ্চা বাচ্চাই করবেন। আত্মাদের বাবা বলেন, হে আত্মারূপী বাচ্চারা, এই অর্গানস দ্বারা তোমরা বুঝতে পারো। আমরা কান দ্বারা শুনি, চোখ দ্বারা দেখি, মুখ দ্বারা বলি। তো এই কর্মেন্দ্রীয় অর্গানস দ্বারাই আমরা বুঝতে পারি। বাবা বোঝান, সর্বপ্রথমে হলো জ্ঞান, তারপর ভক্তি। এরকম না যে প্রথমে ভক্তি শেষে জ্ঞান। প্রথমে হলো জ্ঞান দিন, ভক্তি হলো রাত। আবার শেষে দিন কখন আসবে? যখন ভক্তির প্রতি বৈরাগ্য আসবে। তোমাদের বুদ্ধিতে এটা থাকা চাই, জ্ঞান আর বিজ্ঞান হলো যে। এখন তোমরা জ্ঞানের অধ্যয়ন করছো। তো দিন হলো জ্ঞান, রাত হলো বিজ্ঞান, জ্ঞানের উল্টো। তো জ্ঞানের দ্বারা খুশি প্রাপ্ত হয় আর বিজ্ঞানের দ্বারা বিনাশ হয়ে যায়। আবার সত্যযুগ ত্রেতাতে তোমাদের জ্ঞানের প্রালব্ধ লাভ হয়। বাবা জ্ঞান এখন দেন, যার প্রালব্ধ আবার সত্যযুগে হবে। এটা যে বোঝার ব্যাপার, এটাই বুঝতে হবে। এখন বাবা তোমাদের জ্ঞান প্রদান করছেন, তোমরা জানো। আবার আমরা জ্ঞানের ওপারে বিজ্ঞান, নিজেদের গৃহ শান্তিধামে যাব। সেটাকে না জ্ঞান না ভক্তি বলা হবে, সেটাকে বলা হয় বিজ্ঞান। জ্ঞানের ওপারে শান্তিধামে চলে যায়। এই সমস্ত জ্ঞান বুদ্ধিতে রাখতে হবে। বাবা জ্ঞান প্রদান করেন কিসের জন্য? ভবিষ্যতে নতুন দুনিয়ার জন্য দেন। নতুন দুনিয়াতে যাবে তো প্রথমে অবশ্যই নিজের গৃহে যাবে। তো নতুন দুনিয়াতে যাওয়ার আগে প্রথমে নিজের বাড়িতে যাব, গিয়ে তারপরে সেজে গুজে নতুন দুনিয়াতে আসব। মুক্তিধামে যেতে হবে, যে স্থান আত্মাদের নিবাসস্থল, সেখানে তো অবশ্যই যাবে। এই নতুন নতুন কথা তোমরাই শুনছো, আর কেউ বুঝতে পারে না। এই নতুন নতুন কথা আমরা ছাড়া কেউ শুনতেও পাচ্ছে না আর বুঝতেও পারছে না। তোমরা বুঝতে পারো, আমরা আত্মারা স্পিরিচুয়াল ফাদারের স্পিরিচুয়াল বাচ্চা, আধ্যাত্মিক পিতার আধ্যাত্মিক সন্তান, আত্মারূপী পিতার আত্মারূপী বাচ্চা। আত্মারূপী বাচ্চাদের অবশ্যই আত্মারূপী পিতার প্রয়োজন। আত্মারূপী পিতা আর আত্মারূপী বাচ্চারা।
আত্মারূপী বাচ্চাদের একজনই আত্মারূপী পিতা, তিনি এসে নলেজ দেন। বাবা কিভাবে আসেন সেটাও বোঝানো হয়। বাবা বলেন, আমাকেও প্রকৃতির আধার নিতে হয়। এখন তোমাদের বাবার থেকে অতি অবশ্যই শুনতেই হবে। বাবা ব্যতীত আর কারোর থেকে শুনতে যেও না। বাচ্চারা শুনে আবার অন্য ভাইদের শোনাবে, কিছু না কিছু অবশ্যই শোনায়। নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো, কারণ উনি হলেন পতিত পাবন। বুদ্ধি সেখানে চলে যায়। বাচ্চাদের বোঝালে বুঝে যায়, কারণ প্রথমে অবুঝ ছিল। ভক্তিমার্গের অবুঝ থাকার কারণে রাবণের থাবায় এসে কি করে, কিভাবে ছি ছি ঘৃণ্য হয়ে যায়, মদ্যপান করলে কি হয়ে যায়, মদ্য নোংরাকে আড়র ছড়িয়ে দেয়। এখন বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে অসীম জগতের পিতার থেকে আমাদের উত্তরাধিকার নিতে হবে। কল্প কল্প নিয়ে এসেছে, সেই জন্য অবশ্যই দৈবী গুণও ধারণ করতে হবে। কৃষ্ণের দৈবী গুণের মহিমা কত, বৈকুণ্ঠের মালিক কত মধুর। এখন কৃষ্ণের ডিনাইসটি বলবো না, ডিনাইসটি বিষ্ণু বা লক্ষ্মীনারায়ণের বলবো। বাচ্চারা, এখন তোমরা বুঝতে পারছো, একমাত্র বাবা সত্যযুগী রাজত্বের ডিনাইসটি স্থাপন করেন। এই চিত্র ইত্যাদি যদিও বা না থাকে, তবুও বোঝানো যায়। মন্দির অনেক হতে থাকে, যার ভিতরে জ্ঞান আছে সে অন্যের কল্যাণ করতে, নিজের সমান করতে ছুটতে থাকে। নিজেকে দেখতে হবে আমি কতজনকে জ্ঞান শুনিয়েছি। কারোর কারোর জ্ঞানের তীর তাড়াতাড়ি লেগে যায়। ভীষ্ম পিতামহ ইত্যাদিরাও বলেছেন যে আমাকে কুমারীরা জ্ঞানবান মেরেছে। এসব হলো পবিত্র কুমার কুমারীরা, অর্থাৎ বাচ্চারা। তোমরা সবাই হলে বাচ্চা, সেজন্য বলো আমরা ব্রহ্মার সন্তান, কুমার কুমারী হলাম ভাই বোন। এটা পবিত্র সম্পর্ক হয়, তাও হলো অ্যাডপ্টেড চিলড্রেন, দত্তক নেওয়া চিলড্রেন। বাবা অ্যাডপ্ট করেছিলেন, শিব বাবা অ্যাডপ্ট করেছিলেন প্রজাপিতা ব্রহ্মা দ্বারা। বাস্তবে অ্যাডপ্ট শব্দও বলবে না, শিব বাবার বাচ্চা তো আছেই। সবাই আমাকে ডাকে শিব বাবা, শিব বাবা এসো, কিন্তু কিছু বোঝে না। সব আত্মারা শরীর ধারণ করে ভূমিকা পালন করে, তো শিব বাবাও অবশ্যই শরীর দ্বারা পার্ট প্লে করবে। শিব বাবা পার্ট না বাজালে আবার তো কোনো কাজের থাকে না, ভ্যালুই থাকে না। ওনার ভ্যালুই হয় যখন সমগ্র দুনিয়াকে সদ্গতিতে পৌঁছায়, তখন ওনার মহিমা ভক্তিমার্গে গাওয়া হয়। সদ্গতি হয়ে গেলে পরে আবার বাবাকে স্মরণ করার দরকারই থাকে না, তারা শুধু গডফাদার বলে, তো আবার টিচার হারিয়ে যায়। বলার জন্য থেকে যায় যে পরম পিতা পরমাত্মা হলেন পবিত্র করার জন্য। তো এখন বাবা বাবা শিক্ষক এবং সদ্গুরু হয়ে আমাদেরকে শেখাচ্ছেন। যখন বাবা আর এখানে থাকবেন না, তখন তাকে আর অন্য কোনো রূপে ডাকা হবে না, গডফাদার বলেই ডাকা হবে। তো বাবা বলছেন তারা সদ্গতি করাও বলে না, যদিও গায়নে আসে সকলের সদ্গতি দাতা হলেন এক, কিন্তু অর্থহীনভাবে বলে দেয়। এখন তোমরা যা কিছু বলো সেটা অর্থসহ। বাবা যা কিছু আমাদের বলেন প্রত্যেক কথায় যুক্তি থাকে, যুক্তিসহ অর্থসহ তিনি বলেন। বুঝতে পারো ভক্তির রাত আলাদা, জ্ঞান দিন আলাদা। দিনেরও টাইম থাকে, ভক্তিরও টাইম থাকে। এটা অসীম জগতের কথা। বাচ্চারা, তোমাদের অসীম জগতের নলেজ প্রাপ্ত হয়েছে। অর্ধকল্প হলো দিন, অর্ধকল্প হলো রাত। বাবা বলেন আমি আসি রাতকে দিন করতে। তো দিনেও সকাল বিকেল থাকে, রাতেও সন্ধ্যা রাত, আবার গভীর রাত থাকে, তো ভাগ থাকে। তো বাবা বলছেন তোমরা জানো যে অর্ধকল্প হলো রাবণ রাজ্য, ওখানে অনেক প্রকারের দুঃখ আছে। এরপর বাবা
নতুন দুনিয়া স্থাপন করলে সেখানে সুখ আর সুখ পাওয়া যায়। বলাও হয় এটা সুখ আর দুঃখের খেলা। সুখ মানে রাম, দুঃখ অর্থাৎ রাবণ। রাবণের উপর বিজয় প্রাপ্ত করলে তবে রামরাজ্য আসে। এর অর্ধকল্প পরে রাবণ রামরাজ্যের উপর বিজয় লাভ করে রাজত্ব করে। তোমরা এখন মায়ার উপরে বিজয় প্রাপ্ত করো। শব্দ বাই শব্দ তোমরা অর্থসহ বলো। এটা হলো তোমাদের ঈশ্বরীয় ভাষা। এটা কেউ কি আর বুঝবে ঈশ্বর কিভাবে কথা বলেন? তোমরা জানো এটা হলো গড ফাদারের ভাষা, কারণ গড ফাদার হলেন নলেজফুল। গাওয়াও হয় তিনি জ্ঞানের সাগর, নলেজফুল। তাই অবশ্যই কাউকে নলেজ দেবেন। এখন তোমরা বুঝতে পারো বাবা কিভাবে নলেজ দেন। নিজের পরিচয় দেন আর সৃষ্টিচক্রের নলেজও দেন। যে নলেজ গ্রহণ করার ফলে আমরা চক্রবর্তী রাজা হই। স্বদর্শন চক্র যে স্মরণ করার ফলে আমাদের পাপ খণ্ডন হয়। এটা হলো তোমাদের স্মরণের অহিংসক চক্র। সেই চক্র হলো হিংসক, মস্তক খণ্ডনের। ওই অজ্ঞানী মানুষ একে অপরের মস্তক খণ্ডন করতে থাকে। ওই গীতার মধ্যে হিংসার যুদ্ধ দেখানো হয়েছে। সদর্শন চক্রকে হিংসক দেখানো হয়েছে, কিন্তু আমাদের কোনো হিংসা নেই, কোনো যুদ্ধ নেই, লড়াই নেই। তোমরা এই সদর্শন চক্রকে জানার ফলে বাদশাহী প্রাপ্ত করো। কাম হলো মহাশত্রু, যার জন্য আদি মধ্য অন্ত দুঃখ পেতে হয়। সেটা হলো দুঃখের চক্র। বাবা তোমাদের এই চক্রের নলেজ বোঝাচ্ছেন, সদর্শন চক্রধারী করে তোলেন। শাস্ত্রে তো কত কথা তৈরি করে দিয়েছে। এখন তোমাদের সে সমস্ত ভুলে যেতে হয়। শুধুমাত্র এক বাবার স্মরণ করতে হবে, কারণ বাবার থেকেই স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করবে। বাবাকে স্মরণ করতে হবে আর উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। কত সহজ! আর তো কিছু করতে হবে না, শুধু দিন রাত বাবাকে স্মরণ করতে হবে। অসীম জগতের পিতা নতুন দুনিয়া স্থাপন করছেন বলে উত্তরাধিকার নেওয়ার জন্যই স্মরণ করতে হবে। এটা হলো মন মনা ভব, মধ্যাজি ভব। বাবা আর উত্তরাধিকার স্মরণ করে বাচ্চাদের খুশির পারদ উঠে থাকা উচিত। আমরা হলাম অসীম জগতের পিতার সন্তান। বাবা স্বর্গে স্থাপনা করেন, আমরা মালিক ছিলাম, অবশ্যই আবার হব। আবার তোমরাই নরকবাসী হয়েছ। শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়েছ। তো আমরাই মালিক ছিলাম, আমরাই এখন আবার ভিখারি কাঙ্গাল হয়ে গেছি। তো বাবা বলছেন ভক্তি মার্গেও আমরাই এসেছিলাম। অলরাউন্ড চক্র লাগিয়েছ। আমরা ভারতবাসীরা সূর্যবংশী ছিলাম, এরপর চন্দ্রবংশী, বৈশ্যবংশী, শূদ্রবংশী হতে হতে নিচে নেমেছি। আমরা ভারতবাসী দেবী দেবতা ছিলাম, আবার আমাদেরই পতন হয়েছে। এখন সমস্ত কিছু তোমাদের বোধগম্য হচ্ছে। বাম মার্গে পাপের রাস্তায় গেলে কত ঘৃণ্য হয়ে যায়। মন্দিরেও এরকম ঘৃণ্য চিত্র তৈরি করেছে। পূর্বে ঘড়িও এরকম চিত্র দেওয়া তৈরি করত। এখন তোমরা বুঝতে পারো তোমরা সুগন্ধি ফুলের মতো কত সুন্দর ছিলে। আবার আমরাই পুনর্জন্ম নিতে নিতে কত ঘৃণ্য হয়ে পড়ি। তোমরা যখন সত্যযুগের মালিক ছিলে তো দৈবী গুণ সম্পন্ন মানুষ ছিলে, এখন আসুরি গুণ সম্পন্ন হয়েছ। আর কোনো পার্থক্য নেই। লেজওয়ালা বা সুরওয়ালা মানুষ হয় না, এটা শুধুমাত্র দেবতাদের চিহ্ন। এছাড়া তো স্বর্গ প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তো এই যে শাস্ত্রে অনেক রকম পালা তৈরি করে, নাটক তৈরি করে, সুরওয়ালা, নরসিংহ রূপ ও বিভিন্ন রকম রূপ দেখায়। তো বাবা বলছেন কোনো মানুষের সুর থাকে না, শিং থাকে না। তো বাবা বলছেন শুধু এই চিত্র চিহ্ন স্বরূপ আছে। চন্দ্রবংশীদেরও চিহ্ন আছে। তোমরা এখন মায়ার উপর বিজয় প্রাপ্ত করার জন্য যুদ্ধ করছো। যুদ্ধ করতে করতে ফেল হয়ে যায়।
তো তাদের নিশানি তীর হলো কমন। বাস্তবে ভারতবাসী হলোই দেবী দেবতা কুলের দেবী দেবতা ঘরানার, নয়তো কোন কুলে গণ্য করা হবে? কিন্তু ভারতবাসীর নিজের ঘরানার ব্যাপারে জানা না থাকায় হিন্দু বলে দেয়, নয়তো বাস্তবে তোমাদের একই ঘরানা। ভারতে হলো সব দেবী দেবতা ঘরানার, যা অসীম জগতের পিতা স্থাপন করছেন। শাস্ত্র হলো ভারতে একটি ডিটি ডিনাইস্টি স্থাপনা হচ্ছে, এরপর ওতে ভিন্ন ভিন্ন ব্রাঞ্চেস হয়ে যায়। বাবা দেবী দেবতা ধর্ম স্থাপন করেন। তো দাপর যুগে অনেক রকমের ধর্ম তৈরি হয়, অনেক ব্রাঞ্চ তৈরি হয়, কিন্তু ভগবান পরমপিতা পরমাত্মা এসে একটি ধর্ম স্থাপন করেন। তো বাবা বলছেন তিনি এসে দেবী দেবতা ধর্ম স্থাপন করেন। মুখ্য হলো 4টি ধর্ম। ফাউন্ডেশন দেবী দেবতা ধর্মেরই হয়। মূল আসল ধর্মই হলো দেবী দেবতা ধর্ম। থাকার যারা সকলেই হলো মুক্তিধামের। তোমরা এরপর নিজের দেবতার ব্রাঞ্চেসে চলে যাবে। তো প্রত্যেকে মুক্তিধামে যাবে, প্রত্যেকের থাকার জায়গা কর্ম অনুযায়ী আলাদা আলাদা। তো আমরা দেবতাদের ব্রাঞ্চেসে চলে যাব। ভারতের বাউন্ডারি হলো একটি, আর কোনো ধর্মের মধ্যে নেই। এটা হলো দেবতা ধর্মের বিশেষত্ব। আমরা যারা ভারতবাসী, বাবা 33 কোটি দেবী দেবতাকে ভারতবাসী বলেন। তাদের সম্পূর্ণ থাকার জায়গা আলাদা, বিশেষ করে তাদের জন্য বাবা জায়গা করেছেন। এরপর ওর থেকে অন্যান্য ধর্ম বেরিয়েছে ড্রামার প্ল্যান অনুসারে। ভারতের আসল ধর্মই হলো ডিটি দেবী দেবতা ধর্ম, যা স্থাপনা করেন বাবা স্বয়ং ভগবান। এরপর নতুন নতুন পাতা বের হয়। এই সমস্ত হলো ঈশ্বরীয় বৃক্ষ, কল্পবৃক্ষ। বাবা বলেন যে আমি হলাম এই বৃক্ষের বীজ রূপ। এই ফাউন্ডেশন আছে, আবার ওর থেকে টিউব বেরিয়ে আসে। মুখ্য ব্যাপার হলোই আমরা সব আত্মারা হলাম ভাই ভাই। সব আত্মাদের পিতা হলেন একই, সকলেই তাকে স্মরণ করে। এখন বাবা বলেন তোমরা এই চোখে যা কিছু দেখছো সেই সব ভুলে যেতে হবে। এটা হলো অসীম জগতের বৈরাগ্য। ওদের হলো পার্থিব, শুধুমাত্র ঘরবাড়ির উপর বৈরাগ্য এসে যায়। সন্ন্যাসীরা শুধু ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়, আর আমরা ঘরে থেকেও সম্পূর্ণ দুনিয়ার থেকে আমাদের বৈরাগ্য আসে। তো বাবা বলছেন তোমাদের তো এই সমগ্র পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য। ভক্তির পরে হলো পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য। তো প্রথমে দিন জ্ঞান, তারপরে ভক্তি রাত, আর তারপরে ভোরবেলা হলো বৈরাগ্য। সঙ্গম যুগ হলো বৈরাগ্যের সময়। আমরা আবার নতুন দুনিয়াতে যাব ভায়া শান্তিধাম। আমরা এখন প্রথমে শান্তিধাম যাব নিজের বাড়িতে, তারপরে নতুন দুনিয়াতে সত্যযুগে আসব। বাবাও বলেন এই পুরানো দুনিয়া ভস্ম হতে চলেছে। এই পুরানো দুনিয়ার প্রতি এখন যেন আর হৃদয় না টানে। থাকতে তো হবে এখানেই, যতক্ষণ পর্যন্ত যোগ্য হয়ে উঠব। হিসাবপত্র সব চুকিয়ে তোমরা অর্ধকল্পের জন্য সুখ জমা করো, তার নামই হলো শান্তিধাম, সুখধাম। আমরা প্রত্যেকে এখন হিসাবপত্র মেটাচ্ছি, প্রত্যেকের হিসাব নিকাশ মেটাচ্ছি, মিটিয়ে সুখ জমা করছি, যার ফলে আমরা সুখধামে যেতে পারবো। প্রথমে হয় সুখ, শেষে হয় দুঃখ। বাবা বুঝিয়েছেন যে কোনো নতুন নতুন আত্মারা উপর থেকে আসে, যেমন ক্রাইস্টের আত্মা আসে। প্রথমে ওনাদের দুঃখ থাকে না, প্রথমে সুখ, পরে দুঃখ। এটাই হলো খেলা। নতুন নতুন যারা আসে তারা হলো শতপ্রধান। তোমাদের যেমন সুখের অনুভব বেশি, সেরকম আর সকলের দুঃখের অনুভব বেশি। আমরা সুখ কতটা পাই? 3 ভাগ সুখ পাই, 1 ভাগ দুঃখ। সত্যযুগ ত্রেতাযুগ ফুল সুখ, দাপর যুগে 1000 বছর আমরা সুখ পাই, মোট 3500 বছর আমরা সুখ পাই, আর বাকিটা দুঃখ পাই।
বাবা বলছেন এই সব বুদ্ধি দ্বারা কাজে নেওয়া হয়। বাবা আমাদের বসে বোঝাচ্ছেন, সে আবার অন্যান্য আত্মাদের বোঝাচ্ছেন। তো বাবার থেকে আমরা বুঝেছি, বুঝে আবার অন্যদেরকেও বুঝাচ্ছি। বাবা বলেন আমি এই শরীর ধারণ করেছি, অনেক জন্মের শেষে অর্থাৎ তমপ্রধান শরীরে আমি প্রবেশ করি। আবার ওনাকেই ফার্স্ট নম্বরে যেতে হবে। কাকে? ফার্স্ট নম্বরে কে যাবে? হ্যাঁ, যে ফার্স্ট সেই লাস্ট, যে লাস্ট সেই ফার্স্ট। তো শুরুতে শ্রীকৃষ্ণ, শেষে ব্রহ্মা, শেষে ব্রহ্মা, শুরুতে শ্রীকৃষ্ণ। যিনি প্রথমে থাকবেন তিনি লাস্টেও থাকবেন, যিনি লাস্টে থাকবেন তিনি ফার্স্টেও থাকবেন। কারণ পুরো পৃথিবীর নাটকটাই হলো তার উপরে। তিনি পালনকর্তা, প্রত্যেককে পালনা দেন তিনি। এটাও বুঝিয়ে দিতে হয়। আবার ফার্স্টের পরবর্তী কে? ফার্স্টের পরে কে? মাম্মা, কৃষ্ণের পরে রাধা। ওনারই পাঠ হওয়া উচিত। উনি অনেককেই শিক্ষা দিয়েছেন। আবার বাচ্চারা তোমাদের মধ্য থেকে নম্বর অনুযায়ী হয়, যারা অনেককে শিক্ষা দেন, পড়ান। আবার সেই পাঠ যে নেয় সেও প্রচেষ্টা করে তোমার থেকেও উঁচুতে চলে যেতে। অনেক সেন্টারে এমনও আছে যারা তাদের যে টিচার পড়িয়েছেন তার থেকেও উঁচুতে উঠে যায়। এক একজনকে দেখা যায়, সকলের চলন থেকে তো বোঝা যায় যে সে কতটা উঁচুতে উঠেছে। কাউকে আবার মায়া নাক ধরে টেনে, এমন টেনে নিয়ে যায় যে একদম শেষ করে দেয়। কাউকে কাউকে আবার মায়া নাক থেকে ধরে, তারপরে এমন টেনে নিয়ে যায় যে একদম এই রাস্তায় আর চলেই না, বিকারে নেমে যায়। আরও উন্নতি হলে অনেকের ব্যাপারে শুনতে থাকবে, ওয়ান্ডার লাগবে, অবাক লাগবে। এ তো আমাকে জ্ঞান দিত, আবার এ কিভাবে চলে গেল, তা আশ্চর্য লাগবে। যে জ্ঞান দিত, যে রাস্তা দেখিয়েছিল, সেই এই জ্ঞানের রাস্তার থেকে সরে যায়। আমাকে বলতো পবিত্র হও, আর নিজেই আবার ছিচি হয়ে গেল। বুঝবে তো অবশ্যই। অনেকে ঘৃণ্য হয়ে যায়। বাবা বলেছেন বড় বড় মহারথীদেরও মায়া খুবই উৎপীড়ন করে। তোমরা যেমন মায়ার উৎপীড়নের উপর বিজয় লাভ করো, মায়াও সেরকম করবে। বাবা কত ভালো ভালো ফার্স্ট ক্লাস সুন্দর নামও রেখেছেন, কিন্তু হে মায়া আশ্চর্যভাবে শুনে নিয়ে অন্যদের শোনায়ও, তারপর পালিয়ে যায়। মায়া কত প্রকট হয়, সেজন্য বাচ্চাদের খুবই সাবধান থাকতে হবে। যুদ্ধের ময়দান যে, তা আমাদের এটা যুদ্ধের ময়দান, মায়ার সাথে আমাদের যুদ্ধ, তাই খুব সাবধানে চলতে হবে। তাই বেশি কথা, বেশি শোনা এগুলো উচিত নয়। মায়া কখন কোন ব্যাপারে কাকে ফাঁসিয়ে দেবে আর এই রাস্তার থেকে টেনে নিয়ে যাবে বলা যায় না। তাই বাবা বারবার সাবধান করে দেন। মায়ার সাথে তোমাদের কত বড় যুদ্ধ, দেখা যায় না, কিন্তু যুদ্ধ তো চলছেই আমাদের। আমাদের যুদ্ধই হলো মায়ার উপরে জেতা। তো যে মায়াকে জিতবে সে জগৎজিৎ হবে। তো শ্রীকৃষ্ণ হলেন মায়াজিৎ। তা আমরা শ্রীকৃষ্ণের রাজ্যে যেতে চাইছি, তার জন্য এত পরিশ্রম করছি। তো সেজন্য আমাদেরকেও মায়াকে হারাতে হবে, মায়াকে জিততে হবে। তাই সব সময় খুব সাবধানে সতর্কভাবে এই জ্ঞানের রাস্তায় চলতে হবে। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। এখানেই সব হিসাবপত্র চুকিয়ে দিয়ে অর্ধকল্পের জন্য সুখ জমা করতে হবে। এই পুরানো দুনিয়ার প্রতি এখন আসক্তি রাখতে নেই। এই চোখ দিয়ে যা কিছু দেখা যাচ্ছে সেসব ভুলে যেতে হবে। কারণ এই স্টেজ এখন পুরনো, এই স্টেজের সম্পূর্ণ পরিবর্তন হয়ে রিপেয়ার হয়ে নতুন স্টেজ হবে। তাই এই স্টেজের কোনো কিছুর দিকে যেন নজর না থাকে, আকর্ষণ না থাকে। দ্বিতীয় ধারণা, মায়া খুবই শক্তিশালী,
তার থেকে সাবধান থাকতে হবে। এই আধ্যাত্মিক পাঠে অন্যদের থেকে আগে যেতে হবে। এক বাবার থেকেই শুনতে হবে, আর ওনার থেকেই যা শুনছ তা অপরকে শোনানো হবে। তো মায়া তো খুবই শক্তিশালী, আমাদেরকেও শক্তিশালী হতে হবে। অন্যদের থেকে আমি ফার্স্টে থাকবো এই রাস্তায়, সেদিকে আমার নজর রাখতে হবে। এক বাবার দিকেই অ্যাটেনশন রাখতে হবে, আর সব দিক থেকে নজর সরিয়ে আনতে হবে। বাবা যা বলছেন তা শোনার চেষ্টা করতে হবে। বরদান: অসীমের দৃষ্টি, বৃত্তি আর স্থিতি দ্বারা সকলের প্রিয় হয়ে ডবল লাইট ফরিস্তা ভব। ফরিস্তা সকলের কাছেই খুবই প্রিয়, কেননা ফরিস্তা হলো সকলের জন্য, এক দুজনের জন্য নয়। অসীমের দৃষ্টি, বৃত্তি আর অসীমের স্থিতি যুক্ত ফরিস্তা হলো সকল আত্মাদের প্রতি পরমাত্মার সন্দেশ বাহক। ফরিস্তা অর্থাৎ ডবল লাইট সকলের রিস্তা, সকলের সম্পর্ক এক বাবার সাথে জুড়ে দেয়। দেহ আর দেহের সম্বন্ধ থেকে পৃথক নিজেকে আর সকলকে নিজের চলন আর চেহারা দ্বারা বাবার সমান বানিয়ে তোলা সকলের প্রতি কল্যাণকারী, এরকম ফরিস্তারাই হলো সকলের প্রিয়। তো আমরা এখন আত্মা সূক্ষ্ম শরীরধারী ফরিস্তা। তো ফরিস্তা আত্মা অর্থাৎ আমরা বিশ্ব কল্যাণকারী আত্মা। আমরা সমগ্র বিশ্বে এই ঈশ্বরের বার্তা, ঈশ্বরের সমস্ত শক্তিকে ছড়িয়ে দিই। ঈশ্বরের বার্তা আমরা সব জায়গায় ছড়িয়ে দিই। তো সমস্ত জায়গায় আমরা শুভ শক্তির ভাইব্রেশন দিই। ফরিস্তা হয়ে আমরা আকাশতত্ত্বে, জলতত্ত্বে, অগ্নিতত্ত্বে, বায়ুতত্ত্বে, ভূমিতত্ত্বে, সমগ্র বিশ্বে, সমগ্র আত্মাদের মধ্যে, সমগ্র জীবকুলে, উদ্ভিদ জগতে, সমস্ত জায়গায় আমরা পরমাত্মার শুভ শক্তিকে ছড়িয়ে দিই। এটাই আমাদের কর্তব্য। আমরা ফরিস্তা আত্মা। আমরা পরমধামে ছিলাম অনাদি রূপে, সত্যযুগে ত্রেতাযুগে ছিলাম দেবী রূপে, পূজ্য রূপে, দাপর যুগ কলিযুগে আমরা পূজারী রূপে, আর সঙ্গম যুগে আমরা ফরিস্তা রূপে রয়েছি। এখন আমরা শ্রেষ্ঠ কর্ম করার সৌভাগ্য প্রাপ্ত করেছি। আমরা সম্পূর্ণ বিশ্বে পরমাত্মার খবর ছড়িয়ে দিচ্ছি, আর সম্পূর্ণ বিশ্বে পরমাত্মার শুভ শক্তিকেও ছড়িয়ে দিচ্ছি। এই সমগ্র বিশ্বের আমরা কল্যাণ করছি। আমরা কল্যাণকারী ফরিস্তা আত্মা। তো যারা এরকম ফরিস্তা, তারাই হলো সকলের প্রিয়। স্লোগান: যখন তোমাদের চেহারায় বাবার চরিত্র দেখা যাবে, তখন সমাপ্তি হবে। তা আমরা ভগবানের কাছে পড়াশোনা করছি, ভগবানের সন্তান। তা আমাদের মধ্যে সেই ভগবানের লক্ষণ আসবে, শ্রেষ্ঠ দেবী দেবতার লক্ষণ আসবে। তখনই সমাপ্ত হবে এই দুনিয়ার। যতদিন আমরা এই স্টেজে না যাব, ততদিন এই দুনিয়ার সমাপ্ত হবে না। আর আমরা যদি নিজেরা তৈরি না হই, আমাদের তৈরি হওয়ার অপেক্ষার জন্যই অন্যান্যরা এত দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। তো সবার দুঃখ কষ্ট মুক্ত করার দায়িত্ব যেমন আমার, আবার কারণও সেরকম আমি। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের স্থিতিতে স্থিত হতে হবে, তৈরি হতে হবে, তবে এই দুনিয়া দুঃখমুক্ত হবে। তা আমাদের এখন তীব্র গতিতে পুরুষার্থ করতে হবে। বাবা কালকের মূল্যতেও বলেছেন যে গতি খুব তীব্র করো, আর হেলে দুলে নয়। এখন এই দুনিয়ার প্রতি আর কোনো ইচ্ছা নেই, বৈরাগ্য। ওখানে যেতে হবে, ওখানে যেতে হবে, মনের এই ভাব আনতে হবে। ওম শান্তি।